আমি তো এভাবে বলি, সেটা হচ্ছে যে আজকে সকালে বিএনপির এই শপথ অনুষ্ঠানে সংস্কার পরিষদের শপথটা না নেওয়ার ফলে বিএনপির 5 বছরের জার্নির আয়ু 3 বছর কমে গেছে। মানে বাকি থাকলো 2 বছর। এই 2 বছর কিভাবে টিকে হচ্ছে, এটা হচ্ছে আমার বিষয়। এবং এইটা আরো খারাপ হবে যদি সালাউদ্দিন ভাইয়ের মতো আইনবেত্তাকে সামনে রাখেন। আমি যদি বলি যে ভাই হচ্ছে কুযুক্তির স্বভাব কবি। আমরা দেখছি গত 18 মাসে যখন আমরা আসলে ঐকমত্য কমিশনে আমরা যখন আলোচনা করেছিলাম, আলোচনা করতে গিয়ে উনি আসলে কনফিডেন্সের সাথে মানে এমন একটা প্যাচের একটা কথা বলে। এখন সমস্যা হচ্ছে ওনাকে তো ধরার কেউ নাই কেন? উনি প্রচুর জিনিসপাতি নিয়ে আসতেন, মানে দলিল দস্তাবেজ নিয়ে আসতেন, যে ওটা দেখে বোঝা যাচ্ছে যে উনি অনেক কিছু জানেন এবং উনি আইনের ছাত্র। ওনাকে আবার চ্যালেঞ্জ করে কে? তো কঠিন বিষয়। এখন উনি আবার আজকে গতকালকে থেকে আমরা দেখছি যে উনি বারবার করে বলতেছেন যে আসলে এই জুলাই সনদের ভিত্তি কি, কে এটা পড়াবে, সংস্কার পরিষদে আমরা কেন শপথ নিব, এই ধরনের নানান কিছু প্রশ্ন তুলেছে। এখন সমস্যা হচ্ছে যে জুলাই সনদের ভিত্তিতে এই নির্বাচনটা হয়, তখন সেটা খুব ভালো লাগে, আবার জুলাই সনদ ভালো লাগে না। কনস্টিটিউশনের কন্টিনিউটি চাইলে তো 2029 সালে নির্বাচন হওয়ার কথা, কিন্তু ওনারা তো আবার 29 সালে নির্বাচন করবেন না, ওনারা এখন করবেন। এখন কেন করবেন? এখন আবার করবেন জুলাই সনদের ভিত্তিতে, কিন্তু জুলাই সনদ আবার মানা যাবে না, সংস্কার পরিষদ মানা যাবে না। সুতরাং আমার মনে হয় যে বিএনপি যদি আসলে ঠিক পথে চলতে চায় এবং এই সংস্কারটাকে যদি তারা সামনে না রেখে এই জনগণের মানে যে জনরায়, গণভোটের যে ম্যান্ডেট, এটি যদি তারা উপেক্ষা করে, তাহলে এই যে আজকে সকালে যে 3 বছর আয়ু কমছে, এখন 2 বছর আছে। এবং আমার মনে হয় যে এই কুট ক্যাচাল যদি আসলে চলতে থাকে এবং সালাউদ্দিন ভাই যদি ওনার আসলে এই কূটনৈতিক বুদ্ধি আরো করতে থাকে, মানে সবার মধ্যে দিতে থাকে, তাহলে বিএনপির আয়ু আস্তে আস্তে কমে যাবে। তাও ভাগ্য ভালো যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাইছে, আইন মন্ত্রণালয় পান নাই। তাহলে আসলে কি হইতো সংস্কারে, এটা আমরা জানি না। তবে আমরা আশা করতে চাই যে বিএনপি আসলে তার যে বদনামটা, এটা তারা ঘোচানোর চেষ্টা করবে এবং এই যে সংস্কার প্রক্রিয়াতে তারা আন্তরিক হবে এবং জনরায়কে উপেক্ষা না করে এই গণতান্ত্রিক উত্তরণের পথে প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামতকে গ্রাহ্য করে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, যেটা আমরা 5 আগস্ট পরবর্তী চেয়েছিলাম, সেটি তারা সম্মান করবে এবং কন্টিনিউ করবে।